আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দৈনন্দিন চলার পথে আমাদের একটি মাসালা জানা অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে মাসে আলাল খুফাইন, মৌজার উপরে মাসে। বিশেষ করে এই শীতের দিন আসলে এই মশালাটা অনেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মৌজার উপরে মাসে করা যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। মাসে আলাল খুফাইন জায়েজ বিসুন্নাহ মিন কুল্লি হাদিসি মাউজিবাতুল উযু ইদা লাইসাল খুফাইন আলা তাহারাত। সম্মানিত হাজিরিন, পবিত্র হওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এখন আমাদেরকে জানতে হবে আমরা কোন মৌজার উপরে মাসে করব। যে কোনো মৌজার উপর মাসে করা যাবে না। সরকার সুতাকাটা মৌজা দ্বারা রেশমি মৌজার উপরে মাসে করা যাবে না। মাসে করতে হবে ভারী এবং চামড়ার মৌজা হতে হবে। এই জাতীয় মৌজার উপরে মাসে করা যাবে। তো মাসের ফরজ হচ্ছে 3 আঙ্গুল পরিমাণ। মাসেটা শুরু হবে কখন থেকে, সময়টা জানা অত্যন্ত জরুরি। মুকিম যারা, এখন মুকিম কাকে বলে? যারা স্থায়ীভাবে বসবাস করেন তারা হচ্ছে মুকিম। আর মুসাফির হচ্ছেন যারা সফরে বের হয়, 15 দিনের আপনার কম নিয়ত থাকে বা সেখানে 15 দিনের কম অবস্থান করবে এবং সেই পথটা 3 দিনের অধিক হয়, তাহলে সেখানে মুসাফির সাব্যস্ত হবে। মুকিম তিনি অজু করার পরে, অজু ছুটে যাওয়ার পর থেকে 24 ঘন্টা সময় মৌজার উপর মাসে করতে পারবেন। আর মুসাফির অজু করার পরে, অজু ছুটে যাওয়ার পর থেকে, প্রথম অজু ছুটে যাওয়ার পর থেকে সময়টা ধরে 3 দিন 3 রাত্র পরিমাণ তিনি মৌজার উপর মাসে করতে পারবেন। তবে মৌজাটা যদি ছিঁড়া হয়, 3 আঙ্গুল বেরিয়ে গেছে এই পরিমাণ ছিঁড়া হয়, তাহলে মাসে চলবে না। এর থেকে কম যদি ছিঁড়া হয় তাহলে মাসে চলবে। সম্মানিত হাজিরিন, গোসল ফরজ হয় এমন কাজে মৌজার উপর মাসে চলবে না। যে কারণে অজুগুলি ছুটে যায়, সেই কারণে মৌজার মাসেও ছুটে যায়। এখন অজু করার পরে তিনি যখন মৌজাটা পরবেন, পরার পরে মুকিম যদি হয়ে থাকেন তিনি 24 ঘন্টার মধ্যে মাসে করবেন। কিন্তু কোনো কারণবশত যদি এই 24 ঘন্টার আগেই তিনি সফরে বেরিয়ে পড়েন, অর্থাৎ মুসাফির হয়ে যান, তখন তিনি এই মাসেটা তিনি 3 দিন 3 রাত্র পর্যন্ত বর্ধিত করতে পারবেন এবং করবেন। আবার কোনো মুসাফির যদি মুসাফির হালাতে এভাবেই মাসে করে থাকেন আর কোনো কারণবশত বাড়িতে ফেরত আসেন বা আবাসস্থলে ফেরত আসেন, অর্থাৎ মুকিম হয়ে যান, তখন তিনি সংকুচিত করে এটাকে 24 ঘন্টা অর্থাৎ 1 দিন 1 রাত্রের মধ্যে নিয়ে আসবেন। তবে তার সফরটা যদি আরেকটু বাড়তি হয়, তখন সে মুকিম হওয়ার সাথে সাথে কি করবে? আপনার মৌজা খুলে ফেলবে এবং পাও দ্রুত করে নেবে, এবং এই জন্য তাকে শরীরের অন্যান্য অঙ্গগুলি ধৌত করতে হবে না, মুকিমের ক্ষেত্র এবং মুসাফিরের ক্ষেত্র। এভাবে তিনি কি করবেন? তার মাসেকে চালিয়ে যাবেন। সম্মানিত সুধী, তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? আমরা মৌজার উপর মাসে করা যাবে, আর তবে ফরজ গোসল হয় অথবা এই জাতীয় ক্ষেত্রে মৌজার উপর মাসে চলবে না। কিন্তু যে কারণে ভেঙে যায়, সে কারণে কি করতে হবে? আমাদেরকে মৌজার উপরে মাসে করা চলবে। তো ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলির প্রতি অবশ্যই খেয়াল রাখব। এছাড়া আরও কিছু কথাবার্তা আছে, সেটা হচ্ছে আপনার চামড়া বা চামড়ার নিচে চামড়া লাগানো থাকলে মৌজার উপর অংশ যদি আপনার কাপড়ের অংশ হয়,
তাহলে সেক্ষেত্রে মাসে করা যাবে। তবে আরেকটি কথা, যে মৌজার উপর মাসে চলে, এখন টুপির উপরে পাগড়ির উপরে মাসে চলবে কি না? না, টুপির উপরে এবং আপনার পাগড়ির উপরে বা বোরখার উপরে মাসে চলবে না। জানার জন্য আরেকটি মাসালা, যদি হাতে ক্ষত হয়, ব্যান্ডেজ লাগানো হয়, তো ব্যান্ডেজের উপরে কিন্তু মাসালা আপনার মাসে চলবে। সেটা যদি বিনা উজুতেও আপনার সেই ব্যান্ডেজটা করা হয়, সেক্ষেত্রে মাসে চলবে। এমনকি ব্যান্ডেজটা খসে পড়ে গেলে যদি ক্ষতস্থানটা ভালো না হয়, সেখানেও আপনার মাসে চলবে। আর মৌজার ক্ষেত্রে অজু করে প্রথমবার মৌজা পড়তে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক এবং আমরা যেন জেনে বুঝে আমল করতে পারি। আরও বিস্তারিত কথা আছে, আমরা হয়তোবা দেখে বা সামনের আলোচনা থেকে শুনে বাকিটুকু শিখে নেব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।